দেখুন ইনফার্টিলিটি ডেফিনেশন যেটা রয়েছে, ইনফার্টিলিটি ডেফিনেশন হচ্ছে যে একটা কাপল যখন ম্যারেজ করছে, তার ম্যারেজে এক বছর যখন ওনারা আনপ্রোডাক্টিভ সেক্স ইন্টারকোর্স করছে 1 বছর, তারপর যখন দেখতে পাচ্ছে যে কোনো কনসিভ হচ্ছে না পেশেন্ট, তখনই কিন্তু পেশেন্টকে ইমিডিয়েটলি একটা ফিজিশিয়ান সঙ্গে কনসাল্ট, একে ইনফার্টিলিটি বলা হচ্ছে, যে 1 বছর বিয়ে করার পরও কিন্তু যখন কনসিভ করতে পারছে। এবার ইনফার্টিলিটি দু ধরনের হচ্ছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি যে কোনো দিনই কনসিভ করতে পারেনি, আর সেকেন্ডারি যেটা রয়েছে যে একবার কনসিভ করেছে কিন্তু তারপর সে কনসিভ করতে পারছে না কোনো কারণের জন্য, যে কোনো একটা কারণ, এটা হচ্ছে ইনফার্টিলিটি। এবার বলবো যে এখন এই সমস্যা মানে অনেকটাই বেড়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং স্বাভাবিকভাবে একটা মানুষ যখন তার কমপ্লিটনেস একটা পরিবারে আসে তার সন্তানের মাধ্যম দিয়ে, তো এই জায়গাটা যখন প্রবলেম তৈরি হয় তখন কিন্তু একটা মানসিক চাপও তৈরি হয়। প্রচুর ট্রিটমেন্ট করেন মানুষ, প্রচুর রকম অপশানস নিয়ে ছোটেন, কিন্তু রেজাল্ট অনেকটাই পাওয়া যায় না। আজকে বলবো যে ইনফার্টিলিটির কারণ যদি আমি জিজ্ঞাসা করি যে কী কারণে ইনফার্টিলিটি পর্যন্ত পৌঁছায় একটা মানুষ। দেখুন ইনফার্টিলিটি বেসিক্যালি শুধু একটা জেন্ডারে আপনার বলতে পারেন না, আপনি মেল ফিমেল দুজনকেই আপনাকে ধরতে হবে। কেন কি ফিমেলে যেমন দেখা যায় যেমন যে অনেকগুলো হরমোনাল সমস্যা রয়েছে, যেখানে থাইরয়েডের সমস্যা দেখতে পারেন, AMH, LH, FSH বলে অনেক কিছু হরমোনাল টেস্ট রয়েছে, সেখানে যখনই কম থাকে তখনই দেখা যায় ইনফার্টিলিটি প্রবলেম। এর সঙ্গে যখনই আমরা দেখি ইউটারাস বা ওভারিতে সমস্যা থাকে, যেমন PCOD সমস্যা থাকে, বা টিউব ব্লকেজ থাকে, বা PID বলে একটা সমস্যা, যে পেলভিক ইনফার্মিটি ডিজিজ বলে একটা সমস্যা হয়, তারপর হচ্ছে এন্ড্রোমেট্রোসিস বলে একটা সমস্যা হয়, আর AMH বলে একটা হরমোনাল টেস্ট আছে সেখানে। তো কিছু কারণের জন্য পেশেন্ট মানে মহিলাদের ভিতরে এই ইনফার্টিলিটি দেখা যায়। আর মেলদের পক্ষে যেমন দেখা যায়, যেমন স্পার্ম কাউন্ট বা স্পার্ম কোয়ালিটি কোয়ান্টিটি এইসব যখন ডিফেক্ট আসে, তখন দেখা যায় পেশেন্ট কনসিভ করতে পারছে না। কেন কি দুটোই পার্টনারকে কিন্তু হেলদি থাকতে হয়, মেল অ্যান্ড ফিমেল দুটোই হেলদি থাকলে তখনই কি আমরা দেখতে পারি যে একটা পেশেন্ট কনসিভ করতে পারে।